দুনিয়াতে যে আসে নাই তার কোনো হিসাব নিকাশ নাই। দুনিয়াতে যার জন্ম হয় নাই তার কোনো হিসাব নিকাশ নাই, তার জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু দুনিয়াতে যিনি আগমন করেছেন, আল্লাহ পাক যাকে পাঠিয়েছে, তার জন্য দুইটা ঠিকানার বাইরে কোনো ঠিকানা নাই। ফরিকুম ফিল জান্নাতি ওয়া ফরিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আল্লাহ পাক এই ব্যবস্থা, এই সিদ্ধান্ত নিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের স্থায়ী সিদ্ধান্ত, আল্লাহ পাকের অনাদি সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন যে আমি যদি চাইতাম সমস্ত মাখলুকাতকে, সমস্ত মানব জাতিকে, জিন জাতিকে আমি হেদায়েত দিয়ে দিতে পারতাম। কেউ থাকতো না যে তারা মন চাহি জীবন যাপন করে, মন গড়া জীবন যাপন করে, কেউ পারতো না। আমি যদি চাইতাম সকলেই আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত হয়ে যেত। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ চাইলে সকলকেই বাধ্যতামূলকভাবে হেদায়েত কবুল করাতে পারতেন। সে হেদায়েত কবুল করতে বাধ্য, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে বাধ্য, এইরকম আল্লাহ তাআলা বাধ্য করতে পারতেন। অর্থাৎ সে বাধ্যতামূলকভাবেই ভালো কাজ করবে, অন্যায় জুলুম অবিচার থেকে সে বিরত থাকবে, এটা বাধ্যতামূলক, তার পক্ষে সম্ভবই হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাধ্যতামূলক হেদায়েত দান করেছেন ফেরেশতাদেরকে। খুব সূক্ষ্ম বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। এই বাধ্যতামূলক হেদায়েত দান করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। কথা বলেন, কাদেরকে? ফেরেশতাদেরকে। ফেরেশতারা গুনাহ করতে পারে না। ফেরেশতারা কি করতে পারে না? গুনাহ করতে পারে না। আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না। নাফরমানি করার ইখতিয়ারই তাদের নাই। তাদের থেকে অটোমেটিক ভাবে, একদম সাধারণভাবেই, তাদের জন্মগতভাবে, সৃষ্টিগতভাবেই তাদের থেকে আল্লাহ পাকের তাসবিহ, তাহলিল সহ আল্লাহ পাকের সর্বপ্রকারের আনুগত্যই প্রকাশ পায়। তাদের মধ্য থেকে কোনো ধরনের কোনো নাফরমানি, কোনো অকল্যাণ, কোনো খারাপি এটা প্রকাশ পাওয়ার কোনো সুযোগ নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক হেদায়েত দিয়েছেন। এই জন্যে ফেরেশতাদের কোনো পুরস্কারও নাই, সাজাও নাই, শাস্তিও নাই, শান্তিও নাই, পুরস্কারও নাই, তিরস্কারও নাই। ফেরেশতারা সদা সর্বদা আল্লাহ পাকের আনুগত্য করে, কিন্তু তারপরেও ফেরেশতাদেরকে ফজলিয়ামের স্বাদ নেওয়ার তৌফিক দেওয়া হয় নাই, যৌবনের স্বাদ গ্রহণ করার তৌফিক দেওয়া হয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো খাবারের স্বাদ গ্রহণের সুযোগ দেন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সন্তানকে আদর করার স্বাদ অনুভব করার সুযোগ দেন নাই। কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করে, তাদের চেয়ে বড় আবেদ আর কেউ নাই। কিন্তু মানুষের ইবাদত আর ফেরেশতাদের ইবাদতের মধ্যে ব্যবধান আছে। মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন। মানুষের ইবাদত ইখতিয়ারি। মানুষের ইবাদত কি বলেন? ইখতিয়ারি, স্বাধীনভাবে মানুষ ইবাদত করবে, বাধ্যতামূলক না, স্বাধীনভাবে। তাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতাকে সে ব্যবহার করবে। এই স্বাধীনতাকে সে ব্যবহার করে আল্লাহ পাকের আনুগত্য করতে পারে, আল্লাহ পাকের নাফরমানিও করতে পারে। যখন সে তার স্বাধীনতাকে ব্যবহার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বাধীনতাকে যখন আল্লাহ পাকের আনুগত্যের কাজে ব্যবহার করে, অর্থাৎ তার স্বাধীনতা, স্বাধীনভাবে সে আল্লাহ পাকের আনুগত্য করার নিয়ত করে, তখন আল্লাহ পাকের কুদরতে তাকে ওই নেক আমলটাকে বাস্তবায়িত করার সুযোগ দিয়ে দেয়। আল্লাহর কুদরত ছাড়া নেক আমল করা যায় না। যে কোনো আমল বাস্তবায়িত হয়, উজুদে আসে, অস্তিত্বে আসে, এটা আল্লাহ পাকের কুদরতের দ্বারা। ঠিক তদ্রূপ ভাবে বিপরীত ক্রমে যখন কোনো বান্দা তার এখতিয়ারকে আল্লাহ পাকের বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহ রসুলের বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এখতিয়ারকে ব্যবহার করে
সে যখন আল্লাহ পাকের নাফরমানি করার নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাফরমানি করার সুযোগ দিয়ে দেন, নাফরমানি করার সুযোগ দিয়ে দেন। চোর চুরি করতে পারে না আল্লাহর কুদরত ছাড়া, জেনাকারী জেনা করতে পারে না আল্লাহ পাকের কুদরত ছাড়া, খুনকারী খুন করতে পারে না আল্লাহ পাকের কুদরত ছাড়া। কিন্তু পার্থক্য ওখানেই, যখন আল্লাহর দেওয়া ওই যে সামান্য এখতিয়ার, ওই এখতিয়ারকে যখন সে আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহ পাকের আনুগত্যের বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহ পাকের সেই আনুগত্যহীনতার কাজটা আল্লাহ পাক তাকে উজুদে এনে দেন। এটাই হলো আল্লাহ পাক তো সর্বময় ক্ষমতার অধিকারী। ওই যে এখতিয়ারটা, তার এই স্বাধীন শক্তিটাকে সে কাজে লাগালো, সে ভালো কাজে লাগানোর কারণে আল্লাহ পাক ভালো কাজ করার তৌফিক দিয়ে দিলেন, খারাপ কাজে লাগানোর কারণে আল্লাহ পাক খারাপ কাজ করার সুযোগ দিয়ে দিলেন।